বন্ধুগণ, আমাদের শরীরে একটা ছোট্ট অঙ্গ আছে, কিন্তু তার শক্তি এত ভয়ঙ্কর যে সে মানুষকে জান্নাতে তুলতেও পারে, আবার জাহান্নামের আগুনে ফেলতেও পারে। হ্যাঁ, সেটি হলো জবান। আজ আমরা এমন এক সময় আছি যেখানে এই জবান দিয়ে গীবত করি, মিথ্যা বলি, মানুষকে ছোট্ট করি, হাসি ঠাট্টা করি আর ভাবি কিচ্ছুই না। কিন্তু ভাই, মনে রেখো, এই জবান একদিন কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন যখন মুখ বন্ধ হয়ে যাবে, হাত পা কথা বলবে, আর জবান বলবে, হে আল্লাহ, আমি তো ওর কথা বলেছিলাম না, ওই আমাকে দিয়ে বলিয়েছে। তখন বলো ভাই, তুমি কি করবে? তাই আসুন আজ আমরা একটু ভাবি কোন কোন কারণে আমাদের জবান দিয়ে গুনাহ হয়, যেন আমরা নিজেকে বাঁচাইতে পারি। জবান দিয়ে মানুষ করে অনেক রকমের কবিরা গুনাহ। তার মধ্যে আমি আপনাদের সম্মুখে 12টি কবিরা গুনাহ সম্পর্কে বলবো। একটি হলো অপ্রয়োজনীয় কথা বলা, 2 নম্বরতে গালাগালি ও অশালীন ভাষা, 3 নম্বরতে কাউকে অভিশাপ দেওয়া, 4 নম্বরতে গান গাওয়া বা হারাম সুরে কথা বলা, 5 নম্বরতে কারো গোপন কথা ফাঁস করা, 6 নম্বরতে মিথ্যা বলা, 7 নম্বরতে চুগলখড়ি করা, 8 নম্বরতে কাউকে ছোট্ট করার উদ্দেশ্য কথা বলা, 9 নম্বরতে অবৈধ হাসি ঠাট্টা করা, 10 নম্বরতে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, 11 নম্বরতে এমন কথা বলা যাতে কারো মন কষ্ট পায়, 12 নম্বরতে আরো গীবত করা, কারো অনুপস্থিতিতে তার দোষ ধরা। বন্ধুগণ, এই 12টি জিনিস সবে তো কবিরা গুনাহ, কিন্তু আমরা প্রতিদিন করি আর মুচকি মুচকি হেসে বলি, আরে ভাই একটু মজা করলাম। না ভাই, এটা মজা না, এটা আখিরাতের আগুনের জ্বালানি। তাই আজই সিদ্ধান্ত নাও, আমার এই জবান হবে শুধু আল্লাহর জিকির, সত্য কথা, দোয়া আর ভালো কাজে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবানকে হেফাজত করার তৌফিক দিন। আমিন।